হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাজ প্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 4 নম্বর গোপাল ঠাকুরের কুরুশের জামস্যুট। দেখো, তোমাদের দেখে হয়তো মনে হবে যে এদিকের হাতাটা লম্বা, এদিকের হাতাটা ছোট। এদিকের হাতাটা আমি ছোট করেছি, তোমরা নাও করতে পারো। এদিকের হাতাটা যেহেতু একটু ভাঁজ করা থাকে, সেই জন্য আমি ছোট করেছি, যাতে এটা পরানোর পরও তোমরা হাতে গোপালের চুড়ি পরাতে পারো। আর এদিকের পাটাও আমি একটু ছোট করেছি। ছোট করা মানে এটা যেহেতু ভাঁজ করে থাকে, পাটা একটু ছোট হলে অসুবিধা হয় না, তাই জন্য এটা ছোট করেছি। এটা 4 নম্বর গোপাল ঠাকুরের জন্য। যদি আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। তাহলে চলো দেখে নিই এটা কিভাবে করছি। কালারের উল নিয়ে নিয়েছি। কুরুশটা নিয়েছি 2.50 mm আর এটা 3 প্লাই উল। প্রথমে একটা নট করে নিচ্ছি। এরপর 20 চেইন করব। চেইন করে নিয়েছি। এবার আমি ডাবল ক্রোশিয়া করব। 3 চেন বাদ দিয়ে 4th চেনে এসে ডাবল ক্রোশিয়াটা করব। এই 4th চেনে আসলাম, 3টে লুপ হলো, 2টো ফেলে দিলাম, এরপর আবার 2টো ফেলে দিলাম। ডাবল ক্রোশিয়া করে নেব। প্রথম রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে প্রত্যেকটাই ডাবল ক্রোশিয়া হবে। তাহলে এখানে 17টা চেনে আমি ডাবল ক্রোশিয়া করব আর প্রথম 3টে চেন নিয়ে নিয়েছি। ফার্স্ট রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। এখানে 18টে ডাবল ক্রোশিয়া হয়েছে। প্রথমে 3টে চেন করে নিয়েছিলাম আর এখানে 17টা চেনের ওপরে আমি ডাবল ক্রোশিয়া করলাম, 18টা ডাবল ক্রোশিয়া হয়েছে। এবার সেকেন্ড রাউন্ড শুরু হবে। 3টে চেন করে নেব, 3 চেন। যে ডাবল ক্রোশিয়ার উপরে আমি চেনটা করলাম, ঠিক তার পাশের ডাবল ক্রোশিয়াটায় আসলাম, এসে একটা চেনে 2বার ডাবল ক্রোশিয়া হবে। এই 1, একই চেনের ভেতরে আর একটা ডাবল ক্রোশিয়া। আবার নেক্সট চেনে আসলাম, ডাবল ক্রোশিয়া 2টো হবে, একটা চেনে 2টো ডাবল ক্রোশিয়া। সেকেন্ড রাউন্ডটা আমি এরকম ভাবেই যাব। প্রত্যেকটা প্রথমে 3টে চেন করেছি, প্রথমটা আর শেষেরটায় একটা ডাবল ক্রোশিয়া করব। তাহলে 18টা চেন ছিল, 18টা চেনের আমি 2টো চেন, দুদিকে 2টো, একটা ডাবল ক্রোশিয়া হলো। আর মাঝখানে যে 16টা ডাবল ক্রোশিয়া ছিল, তার প্রত্যেকটা চেনের ওপরেই আমি 2বার করে ডাবল ক্রোশিয়া করব। দেখো, আমি 16 চেনের উপরে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি, 2টো করে, এক একটা চেনে 2টো করে। এবার লাস্ট যে আমি 3টে চেন করেছিলাম, লাস্ট চেনটা এসে একটা ডাবল ক্রোশিয়া করব। এখানে মোট 34টা ডাবল ক্রোশিয়া হলো। এখানে মোট 34টা ডাবল ক্রোশিয়া। আবারও 3 চেন। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল, এবার থার্ড রাউন্ড শুরু হচ্ছে। 3টে চেন করে নিলাম। নেক্সট ডাবল ক্রোশিয়া এসে আমি একটা চেন করছি, নেক্সট একটা, 3টে সিঙ্গেল ভাবে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। নেক্সট চেনে আমি 2টো ডাবল ক্রোশিয়া করব। 1, দেখো একই চেনের ভেতরে 2টো। থার্ড রাউন্ডটা এইভাবেই কমপ্লিট হবে। 3টে ডাবল ক্রোশিয়া হবে, 4th চেনে গিয়ে 2টো ডাবল ক্রোশিয়া হবে, একই চেনে 2টো। এই 3 ডাবল ক্রোশিয়া হয়ে গেল। 4th নাম্বার চেনটা এসে আমি একটা সেম চেনে আর একটা ডাবল ক্রোশিয়া করলাম। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। থার্ড রাউন্ডটা 2টো চেন রয়েছে, এখানে 3টে আর হলো না, তাহলে শেষের দিকে আমি 2টো ডাবল ক্রোশিয়া করছি। সিঙ্গেলে যে আমরা 3টে করে করেছিলাম, লাস্টে এসে 2টো থাকলো, তা আমি এখানে 2টোই করছি। এইভাবে এই চেনটা আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডিভাইড করব।
হাতা, সামনের পোর্শন দুটো আর পেছনের পোর্শনটা। প্রথমে 3টে চেন করব, 3 চেন। দেখুন নেক্সট চেন ডাবল ক্রোশিয়া আসছি, এসে এখানে একটা ডাবল ক্রোশিয়া করলাম, নেক্সট ডাবল ক্রোশিয়া করছি, এখানে 6 ডাবল ক্রোশিয়া হবে, 5 ডাবল ক্রোশিয়া আর এই যে 3 চেন একটা ডাবল ক্রোশিয়া, 4 5 এই 6। সামনের পার্টের জন্য আমি 6 ডাবল ক্রোশিয়া রাখছি। তারপরে হাতের জন্য 9 ডাবল ক্রোশিয়া 9 চেন বাদ দিয়ে 10 চেনে পেছনের পোর্শনটা থেকে শুরু হবে। 1 2 3 4 5 6 7 8 9 এই 10 চেনে দিলাম। এই 9 চেনটা স্কিপ করলাম, ওটা হচ্ছে হাতের পোর্শনটা হবে। এবার আমি সামনের পোর্শনটা করছি, পেছনের পোর্শনটা করছি, ব্যাক সাইডটা। এখানে 12 ডাবল ক্রোশিয়া করব। 1 2 12 ডাবল ক্রোশিয়া করলাম পিছনের পোর্শনের জন্য। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা করে নিলাম। এবার আমি এদিকের হাতটা করব, 9টা বাদ দিয়ে 10-এ এসে 1 2 3 4 5 6 7 8 9 এই 10 নাম্বার চেনটা এসে আমি ডাবল ক্রোশিয়া করলাম। আবারও সামনের পোর্শনটা হবে, সামনে 6 ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5 তিনটে চেনের উপরে লাস্ট চেনটা এসে এবার আমি এই কালারটা লাগাবো, তাই জন্য এই উলটা নেব। একটা নট করে নিয়েছি, তিনটে চেন করব, 3 চেন। এই যে 3 চেন করলাম, করে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার মাথায় একটা করে ডাবল ক্রোশিয়া হবে প্রত্যেকটা। এখানে 24টা তো ডাবল ক্রোশিয়া হয়েছে, সামনে 6, পেছনে এই সামনে 6 আর পেছনে ব্যাক সাইডে আমি রেখেছি 12টা ডাবল ক্রোশিয়া, মোট 24টা ডাবল ক্রোশিয়া হয়েছে। আমি আর এক রাউন্ড করব এই ইয়েলো সুতোটা দিয়ে ডাবল ক্রোশিয়া, প্রত্যেকটার উপরে ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে একবার করে ডাবল ক্রোশিয়া। 5th রাউন্ডটা আমি এইভাবেই কমপ্লিট করব। দেখো এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিয়েছি, প্রত্যেকটার উপরে ডাবল ক্রোশিয়া করে। এবার এটা আমরা আটকে দেব। এবার এই উল্টা দিয়ে করব। প্রথমে আমি এটা এরকমভাবে আটকে নিলাম উল্টা। এবার এখানে দেখো 3টে চেন করেছিলাম, যে 3 চেন, লাস্ট চেনে এসে এটা স্লিপ স্টিচ করে আটকে দেব। তা আমাদের দুদিকে এখানে 24টা তো আমরা ডাবল ক্রোশিয়া করেছি, দুটো পার্ট করব আমি। এবার দুটো পার্টে এদিকে 12 এদিকে 12। তা প্রথম পার্টে আমি 3 চেন করলাম। 3 চেন করার পরে
সেই একই চেনের ভেতরে আমি আরেকটা ডাবল ক্রোশিয়া করলাম, বাড়বে। এবার মানে আমি ঘর এদিকে পায়ের পোর্শনটা আমি ঘরটা বাড়বে। তাহলে প্রথমে আমি একটা 3টে চেন করলাম, চেনের মধ্যে আমি সেই একই চেনের উপরে আমি আরেকটা ডাবল ক্রোশিয়া করলাম। নেক্সট ডাবল ক্রোশিয়ায় আসছি। নেক্সট ডাবল ক্রোশিয়া আমি একটা ডাবল ক্রোশিয়া করলাম, নেক্সট সেই চেনেই আবার আর একটা ডাবল ক্রোশিয়া করলাম, মানে দুটো চেনে আমার 4টে ডাবল ক্রোশিয়া হলো, ঘরটা বাড়লো। এবার 8 ডাবল ক্রোশিয়া করব, প্রত্যেকটা একটা একটা করে ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 4 5 6 7 8 ডাবল ক্রোশিয়া করলাম। এই আর ওদিকে দুটো ডাবল ক্রোশিয়াতে আমি 4 দুটো দুটো একটা একটা করে ইনক্রিজ করেছি। এবার 12-এর আর দুটো ঘর রয়েছে, এই যে এই পায়ের যে এদিকের পোর্শনটা, এখানেও দুটো ডাবল ক্রোশিয়া করব। 1 একটা চেনের ভেতরেই দুটো ডাবল ক্রোশিয়া, নেক্সট চেনে ডাবল ক্রোশিয়া আর একবার, একটা চেনে দুবার। দেখো আমি আর একবার বলে দিচ্ছি, আমরা এখানে প্রথমে আটকে নিলাম, আটকে এখানে আমার মোট 24টা ছিল, কোমরের এখানে 24টা আমার যেহেতু ডাবল ক্রোশিয়া ছিল, এটাকে দুটো ভাগ করে নেব। এবার জামশুটের আমরা প্যান্টটা করছি, প্যান্টে আমি এবার এদিকটা বাড়াবো। এখানে আমি দুটো একটা ডাবল ক্রোশিয়ার ওপরে দুটো ডাবল ক্রোশিয়া করলাম এদিকে, মানে দুটো এদিকে বাড়লো আর দুটো পেছনে বাড়লো, একই রকমভাবে মোট 4টে হয়ে গেল ডাবল ক্রোশিয়া। আবার এদিকের পায়েও আমি বাড়াবো একই রকমভাবে। দেখো এদিকে দুটো 2 ডাবল ক্রোশিয়া হবে, 1 2, একই চেনে দুবার ডাবল ক্রোশিয়া করলাম, নেক্সট চেনে গিয়েও দুবার ডাবল ক্রোশিয়া করব একই চেনে। এবার 8 ডাবল ক্রোশিয়া সিঙ্গেল সিঙ্গেল ভাবেই হবে। এই হলো। এবার দেখো দুটো ডাবল ক্রোশিয়া রয়েছে, এই একটা এই একটা, এই দুটোর মধ্যে দুটো দুবার হবে। একটা চেনে 1 এই 2, আবার এই চেনটা এসে সুতোটা কিন্তু ভেতর দিকেই থাকবে। 1 দুদিকে একরকম ভাবে বাড়লো। এবার আমি এখানে 3টে চেন করেছিলাম যেখানে, সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এই রাউন্ডটা এরকম ভাবে হলো। এবার এই সুতোটা দিয়ে একই চেনে এখানে যে এমনি 12 থেকে 4টে ঘর বাড়লো দুদিকে, সেরকম এই একই রকম এই যে 16টা মোট ঘর হয়েছিল, 16টা ঘরের ওপরে আমি দেখো স্লিপ স্টিচ করে আমি এদিকে নিয়ে আসলাম। 16টা ঘরের এদিকে 16 এদিকে 16, আমি সবগুলোর ওপরেই একটা করে ডাবল ক্রোশিয়া করব, একবার এই সুতোটা দিয়ে আর একবার এই সুতোটা দিয়ে। দুটো রাউন্ড আমি করে নিচ্ছি। একবার 16টা ঘরের ওপরে, এখানে তো 16 এদিকে 16 হয়েছে, দুদিকে 16 হয়েছে, 4টে 4টে ওদিকে বেড়েছে। আমি এই কালারটারই সুতো দিয়ে একবার প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার ওপরে একবার ডাবল ক্রোশিয়া করব, আবার এই কালারটা দিয়ে নেক্সট
এই কালারটা দিয়ে আর একবার ডাবল ক্রোশিয়া করব প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার ওপরে। দেখো প্রথম যখন আসবো তখন আমি প্রথম চেনটা এসে আমি একবার স্লিপ স্টিচ করে আমি সুতোটা এদিকে আনবো। যখন আমরা আটকেছি এই কালারটা দিয়ে, এবার আমি 3 চেন করে নেব। আমি তো আগেই বললাম যে প্রত্যেকটার উপরে একবার করে ডাবল ক্রোশিয়া হবে, প্রত্যেকটার উপরে ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমি দুটো রাউন্ড করে নিচ্ছি, একবার ইয়েলো কালারটা দিয়ে একবার এই কালারটা দিয়ে। আমি এখানে দেখো দুটো রাউন্ড করে নিয়েছি, এটা আর এটা একই রকম, একই মানে 16 আর এদিকে 16, 32টা করে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার আমি দুটো পা ভাগ করে নেব। দেখো এদিকে রোলটা এরকম ভাবে রেখে আমি এটা এই রোলটা অ্যাড করে নিলাম। এবার দুটো ডিভাইড করে নেব। আমি এখানে 16টা এখানে আটকে দেব। এই 16টা যখন এই যে এখানে 16টা চেন এই যে এটা এরকম ভাবে আগে এদিকের পাটা আমি করে নেব। দেখো এখানে এরকম ভাবে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এরপরে আমি এই চেনটাতে আনবো স্লিপ স্টিচ করে, এখানে 3 চেন, 1 2 3। এই রাউন্ডটা আমি এখানে 16টাই ডাবল ক্রোশিয়া করে নেব। সিক্সটিনটা ডাবল ক্রোশিয়া করব। দেখো 14 15 এটা 16। এই যে 3 চেন এখানে এসে আটকে দিলাম। এবার এই সুতোটা আটকাবো। এখানে নিয়ে আসবো স্লিপ স্টিচ করে। এবার 16 থেকে আমি যে দুটো এদিকে দুটো দুটো করে বাড়িয়েছিলাম এখানে কমাবো। 3 চেন, এই পাশেরটা আসলাম। দেখো এই যে দুটো ফেলে দিলাম ঘর আর দুটো ঘর রেখে দিলাম। আবারও আমি নেক্সটে আসলাম, দুটো ঘর ফেলে দিলাম। এবার একসঙ্গে 3টে আটকে দিলাম। আমার কিন্তু 1 চেন আর এখানে একটাই হলো, একটা চেন হলো, এই দুটোর থেকে একটা হয়ে গেল। আবার নেক্সট চেনে আসলাম, দুটো ফেলে দিলাম, একটা হোল্ড করে রাখলাম। আবারও নেক্সট চেনে আসলাম, এই 3টে একসাথে ফেলে দিলাম। এইভাবে দুটো আমি ঘর কমিয়ে দিয়ে আবারও 12টা ঘর হয়ে গেল। 12 ডাবল ক্রোশিয়া হয়ে যাচ্ছে। আমি 12-এর থেকে বাড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য 16টা হয়েছিল। আমি আবার 4টে কমিয়ে দিচ্ছি। এদিকে 4টে ডাবল ক্রোশিয়া রাখবো, 1 2 3 4 রেখে প্রত্যেকটা সিঙ্গেল করে করব। এই যে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এবার আমি দুটো ঘর কমিয়ে দেবো। এই যে দুটো ফেলে দিয়ে একটা রেখে দিলাম। আবারও দেখো নেক্সট চেনে গিয়ে ডাবল ক্রোশিয়া করে দুটো ফেললাম। এবার 3টে একসাথে ফেলে দিলাম, এতে কমে যায়। আবারও তাই দুটো চেনের ওপর এই যে ফেলে দিলাম দুটো 3টে এই একসাথে ফেলে দিলাম। এবার এখানে স্লিপ স্টিচ করে আটকে দেব।
নাম্বার চেনটা থার্ড চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দেবো। এই রঙটা নিলাম, লাগিয়ে আবার স্লিপ স্টিচ করে চেনটায় আসলাম। এবার এখানে 12 আছে, এবার এখানে একবার আমি 3 চেন করে নিচ্ছি, একবার একটা একটা কমিয়ে দেবো, তাহলে 10 থাকবে। এই দুটো করে একটা ফেলে দিলাম, আবার নেক্সট চেনে এসে দুটো ফেললাম, এই একসাথে 3টে ফেলে দিলাম। এবার প্রত্যেকটাই ডাবল ক্রোশে হবে, পেছন দিকে ব্যাক সাইডে গিয়েও একটা কমবে, 12 থেকে 10। দুটো ফেলে দিলাম, নেক্সট ডাবল ক্রোশিয়ায় গিয়ে দুটো ফেলে দিলাম, একসঙ্গে 3টে ফেলে দিচ্ছি, দিয়ে স্লিপ স্টিচ করে আটকে দেব। নেক্সট এই কালারটা দিয়ে এখানে 10 হয়েছে, 12 করলাম, 10 হলো, এবার এখানে 8 করব। পায়ের কাজটা একদম সরু থাকবে। আমি এই সুতোটা দেখো স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম, 3 চেন করব, এই ডাবল ক্রোশিয়া এসে দুটো ঘর ফেলে একটা হোল্ড করে রাখছি, একটা হোল্ড করে রাখলাম, নেক্সট চেনটায় আসলাম, এসে দুটো ফেলে দিয়ে এই 3টে একসাথে ফেলে দিচ্ছি, আবারও পেছন দিকে একটা এরকম ভাবে করে একটা ঘর কমিয়ে দেবো। দেখো এই যে 3টে চেন এখানে এসে আটকে দেব। লাস্ট রাউন্ডে আমি প্রত্যেকটার উপরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। তোমরা এটা এরকম ভাবেও রেখে দিতে পারো, আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে দিচ্ছি। লাস্ট এখানে স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম, এখানে আর 8টাই চেন আছে, এই চেনের উপরে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে দিচ্ছি।
এসে এটা স্লিপ স্টিচ করে আটকে দেব। একটা চেইন করলাম, এবার সুতোটা আমি কেটে দিচ্ছি। দেখো এদিকের পাটা হয়ে গেছে, এবার এদিকে আর একটা পা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি পাটা 1 2 3 4 রাউন্ড অবধি করেছি, এদিকেরটা আমি 3 রাউন্ড করব। একটু ছোট হলে এদিকের পাটা যেহেতু ভাঁজ করা থাকে সুবিধা হবে। দেখো আমি এখানে একটা নট করে নিয়েছি, নিয়ে তুলে নিলাম, নিয়ে 3 চেইন করে নিলাম। এবার এই রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে একবার করে ডাবল ক্রোশিয়া করব, প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে। এখানে 16টা ডাবল ক্রোশিয়া আছে, আমি 16টা ডাবল ক্রোশিয়ার উপরে 16টা ডাবল ক্রোশিয়া করে নেব। এদিকেও দুটো কমিয়ে দেব, দুটো লুপ এদিকে কমিয়ে দেব। দেখো এই ডাবল ক্রোশিয়া দুটো ঘর ফেলে দিয়ে একটা লুপ আটকে রাখলাম কুরুশে, আবারও এদিকে দুটো লুপ ফেলে দিয়ে 3টে একসাথে লুপ ফেলে দিলাম। এইভাবে আমরা কুরুশে ঘরটা কমাই। এই দুটো একসাথে ফেলে দিলাম, দিয়ে এদিকে স্লিপ স্টিচ করে আটকে নিলাম। থার্ড চেইনটা এসে স্লিপ স্টিচ করে আটকে চেইন। এখানেও আমি, এটাই আমার লাস্ট রাউন্ড, এখানেও আমি দুবার কমিয়ে দেব, দুটো ঘর। দেখো 3টে একসাথে ফেলে দিলাম। এদিকেও আমি 8 লুপ মানে 8 ডাবল ক্রোশিয়া নিয়ে আসবো, দুটো ফেলে দিলাম। এটাই আমার লাস্ট রাউন্ড, তাই জন্য এই পায়ে আমি এখানেও দুবার কমিয়ে দেব। এই একটা কমালাম, আবারও একটা, এই সুতোটা আমি কেটে দিচ্ছি। এবার এই 8 চেনের উপরে আমি একবার করে ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এই চেনের উপরে সিঙ্গেল ক্রোশিয়া করে আমি সুতোটা কেটে দিচ্ছি। এদিকে যেহেতু আমি একটা রাউন্ড কম করেছি, এই জন্য বর্ডারটা কিন্তু এই কালারের হলো। হাতাও তেমনি, দেখো এদিকে আমি একটা হাতা করে নিয়েছি, আর এটা হচ্ছে একটু কুচি দেওয়া হাতাটা করেছি।
তা এদিকে তোমার শুধু 2টো রাউন্ড করেছি, এদিকে কিন্তু 3টে রাউন্ড করব। একটু ছোট হাতাটা করলে এইটা ভালো, একদম ভালোভাবে হবে। তাই জন্য আমি এদিকে, তোমরা করতে পারো এদিকে 3টে রাউন্ড একই রকম করতে পারো, আমি এখানে 2টো রাউন্ড করেছি। দেখো এদিকের হাতাটা তোমাদের দেখিয়ে দিই, একই রকম ওদিকেরটা আমি করে রেখেছি। এই যে ঠিক মাঝখানটা থেকে একটা সুতো তুলে নিলাম, এখানে এটা আমি আটকে দেব, এই কালারটা আটকে দিয়ে একটা চেন করে নিলাম। এবার এই 2 চেন, 3 চেন হয়ে গেল। এরপর এই যে ডাবল ক্রোশিয়াটা দেখতে পাচ্ছ, এই ডাবল ক্রোশিয়াতে 2টো আমি ডাবল ক্রোশিয়া করব। এই একটা ডাবল ক্রোশিয়াতে 2টো ডাবল ক্রোশিয়া করব। করে আমি দেখো, আমি যদি একবার এরকম ভাবে করি তাহলে না এখানটা ফাঁকা হয়ে যাবে, তাই জন্য এখানে আমি 2বার ডাবল ক্রোশিয়া করব। এখানে আমি 2বার ডাবল ক্রোশিয়া করব। এই প্রথম ডাবল ক্রোশিয়া করে আমি 2টো লুপ ফেলে দিয়ে একটা রেখে দেব। এখানে আমি আরেকবার ডাবল ক্রোশিয়া করব, তাহলে এখানটা সুন্দরভাবে হবে, না একটু ভীষণ ফাঁকা হয়ে যায় উলের যেহেতু। দেখো 2টো লুপ ফেলে দিয়ে এই যে 3টে একসাথে বুনে নিলাম। এখানটা দেখো একদম টাইট থাকবে। আর এখানে যে আমি 9টা চেন বাদ দিয়েছিলাম, তখন স্কিপ করেছিলাম, সেই 9টার ওপরেই 9টা হবে। এখানে 2টো করেছি, 2টো ডাবল ক্রোশিয়া করেছি, কিন্তু একসাথে ফেলে দিয়ে একটা, আর এখানে একটা 3 চেন করে নিয়েছি। তাহলে মোট হয়ে গেল এখানে 9। এখানে মোট আমরা 11টা ডাবল ক্রোশিয়া করব। দেখো আবারও ডাবল ক্রোশিয়ার জায়গাটা এসে গেছে, এখানে 2বার ডাবল ক্রোশিয়া করব। করে আমি একটা চেন করব। এই যে 2টো ফেলে দিয়ে একটা হোল্ড করলাম, এবার 3টে একসাথে ফেলে দিলাম। এখানে মোট 11টা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার প্রথম যে 3টে চেন করলাম, সেই চেনটার উপরে এসে এইভাবে আমি আটকে দিলাম। এরপর আমি একটা নট করে নিচ্ছি, এই সুতোটা আটকাবো। চেন, এই রাউন্ডে প্রত্যেকটা চেনের উপরে আমি একটা করে ডাবল ক্রোশিয়া করব। প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া।
স্টিচ করে আটকে এরপরে আবারও 3 চেন। এবার এখানে আমি একটা একটা করে ঘর কমিয়ে দেবো। হাতার নিচের দিকটা আসছে, সেই জন্য দেখো ডাবল ক্রোশিয়া করে কমাবো। দুটো ফেলে দিলাম, একটা রাখলাম, এইভাবেই একটা করে একটা ঘর কমিয়ে দিলাম। আবারও সব ডাবল ক্রোশিয়া হবে। দেখো এখানে আরো দুটো। এবার দুটো ঘর কমাবো, একটা লুপ ফেলে দিলাম, একটা রাখলাম, আবারও ডাবল ক্রোশিয়া করে দুটো লুপ ফেলে দিয়ে তিনটে একসাথে ফেলে দিলাম। এবার এখানটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম। একটা চেইন করলাম, করে এই সুতোটা আমি কেটে দিচ্ছি। এবার হাতার এই জায়গাটা করব, কুচিটা করব। চেন, যে ঘরটাতে চেন করলাম সেইটাতে আমি আরেকবার ডাবল ক্রোশিয়া করব। প্রথমবার একটা চেনে দুবার ডাবল ক্রোশিয়া, এরপরে বাদবাকি সবগুলোতেই একটা চেনে 3 বার করে ডাবল ক্রোশিয়া হবে। দেখো সেম চেনে 3 বার করে ডাবল ক্রোশিয়া, প্রত্যেকটা চেনে 3 টাইমস ডাবল ক্রোশিয়া। আবার শেষের ঘরটা এসে একবার দুবার ডাবল ক্রোশিয়া হবে। লাস্ট ঘরটা এসে দুবার ডাবল ক্রোশিয়া, একই চেনে দুবার করে এই প্রথম 3টে চেইন করেছিলাম সেখানে এসে আটকে দেব। স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আমি ইয়েলো কালারের করেছি আর এদিকটা কিন্তু ম্যাজেন্ডা কালারের হয়েছে, দুদিকটা দুরকম হয়েছে। যে এবার আমরা এইখানটার বর্ডারটা করব। মাঝখানে আমি একটা নট করে নিলাম, এই কালারের সুতোটা দিয়ে করব। নট করে মাঝখানটা তুলে নিই। দুটো চেন করলাম, করে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো এই জায়গাটা প্রত্যেকটা এই যে জয়েন্টগুলোতে সিঙ্গেল ক্রোশিয়া হবে, দুটো করে। আবার ঠিক এই জায়গাটা, এই যে এই জায়গাটা দুটো করে ডাবল ক্রোশিয়া, এই সিঙ্গেল ক্রোশিয়া। আবার ঠিক এই জায়গাটা
এরপরে দেখো এই চেনটা আসে। এখানে একটা চেন করব, করে আবারও আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব। একই চেনে প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করলাম, একটা চেন করলাম, এদিকে আবার ব্যাক করব, আমরা এদিকে ঘুরবো গলার দিকে, এই জন্য আবারও দুটো সিঙ্গেল ক্রোশিয়া করলাম একই চেনে। এবার একটা করে বাদ দিয়ে একটা করে করব সিঙ্গেল ক্রোশিয়া। দেখো একটা চেন বাদ দিয়ে, একটা ডাবল ক্রোশিয়া বাদ দিলাম, আবারও একটা বাদ দিচ্ছি, একটা করে ডাবল ক্রোশিয়া বাদ দেবো, আর একটা করে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব, একই চেনে দুটো করে। দেখো আমি এখানে চলে এসেছি এই কর্নারটায়, এখানে আবারও একটা চেন করব, তারপরে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এরপরে প্রত্যেকটা এরকম জায়গায় আমি ডাবল সিঙ্গেল ক্রোশিয়া করব, দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া। প্রথমে যে আমি দুটো চেইন করেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আমি কেটে দিলাম। 4 নম্বর গোপাল ঠাকুরের জামসুট। কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।